আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। সময়ের সাথে তাল মিলিয়ে রাজধানী ঢাকা হয়ে উঠেছে অন্যতম ব্যস্ত এক মহানগরী। 1463.6 বর্গমিটারের আয়তনের এই শহরটি প্রতি বর্গমিটারে প্রায় 27,700 জন মানুষ বসবাস করে। অর্থনৈতিক দিক থেকে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এই ঢাকা। এই শহরের সবথেকে বড় সমস্যা যানজট কমাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী, গাজীপুর চৌরাস্তা হয়ে শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার বিশেষ রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যে প্রকল্পটির নাম দেওয়া হয় বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি। তবে 2012 সালে একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পটি নানা অব্যবস্থাপনা ও ধীরগতির কারণে এই পথে যাত্রীদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই। এই তো আমরা এখন আছি ঢাকা বিমানবন্দর সড়কে। এখানে এই বিআরটি প্রকল্পের মাধ্যমে দুটি ওভারপাস নির্মাণ করা হয়েছে, যা করা হয়েছে মাত্র 2 লেনের। কিন্তু আমরা সবাই জানি বিমানবন্দর সড়কটি 4 লেনের। এই 4 লেনের যানবাহনগুলো যখন 2 লেনের এই ফ্লাইওভার বা ওভারপাসের ওপরে উঠতে যায়, ঠিক তখনই এর মুখে তৈরি হয় যানজট। এতে করে পিছনের গাড়িগুলো স্লো হয়ে যায় এবং একই সাথে এই স্লোনেস বা এই যানজটটা ধীরে ধীরে কুড়িল ফ্লাইওভার থেকে অনেক সময় যমুনা ফিউচার পার্ক পর্যন্ত চলে যায়। এই ফ্লাইওভারটা অন্তত 4 থেকে 6 লেনের করার উচিত ছিল। নিচের দিকের এই অংশে BRT-3 এর স্টেশন নির্মাণের কাজ চলছে। এছাড়াও এই বিমানবন্দর এলাকায় এই স্টেশনকে যুক্ত করার জন্য একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলমান। সামনের দিকের এই যে অফিসটি, এটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নতুন দৃষ্টিনন্দন ভবন। আগে এই সড়কের এই স্থানগুলোতে অসংখ্য গাছ ছিল, তবে নানা কারণে সে গাছগুলোকে কেটে ফেলতে হয়েছে। এখন যেহেতু বিভিন্ন প্রকল্পের কাজ অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে, তাই এই স্থানগুলোকে নিয়ে সবুজায়নের নতুন পরিকল্পনা তৈরি করে স্থানগুলোকে আবারও সবুজায়ন করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি এই স্থানটিকে সবুজায়ন করা হয় তখন এই জায়গাটি দেখতে আরও অনেক সুন্দর লাগবে। সামনের দিকের উত্তরা জসিমউদ্দিন স্টেশন। এটির এক পাশে দেখা যাচ্ছে যে কাজ চলছে এবং স্টেশনের প্রবেশের জন্য সিঁড়িটি গিয়ে ফুটপাতের সাথে মিশবে, যা অনেকটা ফুট ওভার ব্রিজের মতেও ব্যবহার করা যাবে। একই সাথে ফুটপাত থেকে উঠে সাধারণ মানুষকে এই সিঁড়ি বেয়ে উঠতে হবে, উঠে এরপরে স্টেশনে এসে বাসে উঠতে হবে। বিআরটির সবগুলো স্টেশন একই ধরনের। এই জায়গাটিতে লিফট আর এখানে চলন্ত সিঁড়ি বসবে। সামনের এটি হচ্ছে বিআরটি প্রকল্প দ্বারা নির্মিত জসিমউদ্দিন ফ্লাইওভার। 6 লেনের এই ফ্লাইওভারটির 4টি লেন সাধারণ যানবাহনের জন্য আর 2টি লেন বিআরটির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। যদিও এখন সেই সংরক্ষিত লেনটি দিয়েও সাধারণ যানবাহন চলাচল করতে পারছে, ফ্লাইওভারটি খুলে দেওয়ার ফলে কিছুটা হলেও জনসাধারণ উপকৃত হচ্ছে। এটি আজমপুর স্টেশন। দীর্ঘদিন ধরে এমনই অবস্থায় দেখতে পাচ্ছি, যদিও কিছু কিছু কাজ ভিতরে হচ্ছে। এই স্টেশনটির সিঁড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সিঁড়িটি এখন সাধারণ মানুষ ফুট ওভারব্রিজ বা পথচারী পারাপার সেতু হিসেবে ব্যবহার করছে। সামনের এটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং স্টেশন। এই স্টেশনটি ফ্লাইওভারের উপরে। যারা এই স্টেশনে প্রবেশ করতে চাইবে তাদেরকে নিচ দিয়ে সিঁড়ি বেয়ে উঠে তারপরে স্টেশনটিতে ঢুকে বাসে উঠতে হবে। বেশ কষ্টসাধ্য একটা বিষয়। এছাড়া সামনে হাউস বিল্ডিং থেকে টঙ্গী বা চেরাগালি পর্যন্ত এখানে এলিভেটেড ফ্লাইওভারের দুপাশ দিয়ে যান চলাচল করছে। সামনের দিকে আমরা আবদুল্লাপুর স্টেশনটি দেখতে পাচ্ছি। এই স্টেশনের এখানে একটি ইন্টারচেঞ্জের মতো তৈরি হয়েছে। এখানে 3টি র্যাম্প নির্মাণের কাজ এখন চলমান আছে।
ডান পাশের এই দিকে যারা চেরাগালি বা টঙ্গী বাজার থেকে এসে আবদুল্লাপুরের এখানে নামবে তাদের জন্য র্যাম্পটি প্রস্তুত হচ্ছে। একই সাথে যারা আবার এই এলিভেটেড অংশে উঠতে চাইবে তাদের জন্য বাম পাশের এই র্যাম্পটি প্রস্তুত হচ্ছে এবং সামনের দিকে আশুলিয়া সড়ক দিয়ে যারা এলিভেটেড অংশে উঠতে চাইবে তাদের জন্য এই র্যাম্পটি প্রস্তুত হচ্ছে। কিন্তু একটি আশাহত বিষয় হচ্ছে, শোনা যাচ্ছে যে এই পথটি বা এই অংশটি চালু হয়ে গেলে নিচে তুরাগের যে বর্তমান সেতুগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। কিন্তু সাধারণ মানুষ চলাচলের জন্য কিন্তু এই র্যাম্পগুলোতে কোনো ফুটপাত বা পথচারী চলাচলের জায়গা রাখা হয়নি, যার ফলে এখান থেকে সাধারণ মানুষের চলাচল করতে গেলে একদিকে যেমন দুর্ঘটনার শিকার হতে পারেন, অন্যদিকে ভোগান্তিও হবে চরমে। এজন্য নিচে অন্তত একটি বা দুটি সেতু রেখে দেওয়া দরকার আছে বলে এই পথে চলাচলকারীরা মনে করেন। এই যে স্টেশনটি আমরা দেখতে পাচ্ছি এটি টঙ্গী বাজার স্টেশন। যদিও স্টেশনটি প্রস্তুত, তবে কাজের অগ্রগতি আমার তেমন একটা চোখে পড়েনি। এই মিলগেট স্টেশন অবকাঠামো দিক থেকে কিছু অংশ দৃশ্যমান হলেও এখনো অনেক কাজ বাকি আছে। আমরা এগিয়ে যাচ্ছি চেরাগালির বাজারের দিকে। এই চেরাগালি স্টেশনটিও একই রকম অবস্থা, কিছু কিছু কাজ দৃশ্যমান হলেও অনেক কাজ বাকি। চেরাগালি পার হয়ে এলিভেটেড অংশ থেকে নামার পরই আমাদের চোখে পড়ে টঙ্গী কলেজ গেট স্টেশনটি। অন্যান্য স্টেশনগুলোর মতো এই স্টেশনটিতে অনেক কাজ বাকি নেই, তবে স্টেশনটির সিংহভাগ কাজই সম্পন্ন হয়েছে এমনটাই দেখা যাচ্ছে। এরই মধ্যে এই স্টেশনটি এই এলাকার মানুষ পথচারী পারাপার সেতু হিসেবেও ব্যবহার শুরু করে দিয়েছে। এবারে চলে এসেছি হোসেন মার্কেট স্টেশনটির এখানে। চলুন স্টেশনটির ভেতরে যাই। এর ভেতরের বর্তমান কি অবস্থা সেটা আপনারা সচক্ষে দেখছেন, আমি আর কিছুই বলবো না। স্টেশনটির এখনো অনেক কাজই বাকি আছে, তবে চলন্ত সিঁড়িগুলো বসানো সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত উপরের ছাউনি নির্মাণের কাজ সম্পন্ন হয়নি। এই স্টেশনটি পার হয়ে আমরা চলে আসলাম গাজীপুরা ফ্লাইওভারে। এটিও 2 লেনের একটি ফ্লাইওভার। অফিসিয়াল নাম যাই থাক না কেন, স্থানীয়রা এটি গাজীপুরা ফ্লাইওভার নামেই চিনে। ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এরপরই আছে গাজীপুরা স্টেশন, যেটির নির্মাণ কাজ চলমান। এর কিছুটা দূর পরই তারগাছ বিআরটি স্টেশন। অফিসিয়াল ভাষ্য মতে তারগাছ বিআরটি স্টেশনটি নির্মাণের কাজ এখন একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা নিশ্চয়ই জানি যে বিআরটি 3 এই প্রকল্পের মাধ্যমে 25টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। পথে যেতে যেতে তাই একের পর এক স্টেশন নির্মাণের কাজ আমরা দেখতে পাচ্ছি, তবে কোনোটাই এখনো শতভাগ সম্পন্ন হয়নি। প্রকল্পটি সম্পন্ন হলে বিশেষায়িত বাস লেন ও উড়াল সড়কের মাধ্যমে দ্রুত ও নিরবিচ্ছিন্ন পরিবহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে রাজধানীর যানজট সমস্যা অনেক অংশেই সমাধান হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ঢাকায় গড় যানবাহনের গতিবেগ ঘন্টায় মাত্র 7 কিলোমিটারেরও কম, আর দৈনিক প্রায় 40 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই যানজটের কারণে। যদিও এই প্রকল্পের দ্বারা আসলে যানজট দূর হবে নাকি নতুন করে সৃষ্টি হবে সেটা নিয়েই এখন সবথেকে বড় প্রশ্ন তৈরি হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা আছি গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকাতে। এখানে বিআরটি প্রকল্পের মাধ্যমে একটি 6 লেনের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে।
গাজীপুরে গত 27 মার্চ এক গণশুনানিতে জানানো হয়েছে ভোগড়া ফ্লাইওভার এলাকার ফ্লাইওভারের উচ্চতা কম হয়েছে, এতে পণ্যবাহী যানবাহন চলাচলে অসুবিধা হবে। আমরা সামনের দিকে এগিয়ে চলছি এবং এই অংশে আমরা ভোগড়া পার হওয়ার পরে যে স্টেশনটি নির্মাণের কাজ চলছে সেটি দেখতে পাচ্ছি। অন্যান্য স্টেশনগুলো আমরা যেমন দেখেছি এখানে তেমনই হয়েছে, যদিও এই স্টেশনটির এক পাশে সিঁড়ি এবং লিফট অংশ নির্মাণের যে কাজগুলো সেগুলো কিছুটা দৃশ্যমান হলেও অপর পাশে এখনো অনেক কাজই বাকি রয়েছে। আমরা সামনে যখন এগিয়ে যাচ্ছি এই দিক দিয়ে গাজীপুর চৌরাস্তায় যে দোতলা ফ্লাইওভার নির্মাণ করা হবে সেই ফ্লাইওভারটি দেখতে পাচ্ছি। এই দিকের অংশে ফ্লাইওভারটির র্যাম্প এখন অনেকটাই প্রস্তুত। একই সাথে ফ্লাইওভারটির তৃতীয় তলায় ধীরে ধীরে নতুন গার্ডার বসানো হচ্ছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এবং দ্বিতীয় তলা দিয়ে যানবাহন চলাচল করছে এমনটাই দেখছি আমরা। যদিও এই যানবাহন বর্তমান সময়ে চলছে, যখন বিআরটি প্রকল্প সম্পূর্ণ খুলে দেওয়া হবে তখন খুব সম্ভব এখানে আর সাধারণ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। সাধারণ যানবাহনগুলো উপরের যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে সেখান থেকে চলবে। এখানে উপরের ফ্লাইওভার যেটি মানে গাজীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার জন্য যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেটির বেশ কিছু গার্ডার এখনো বসানো বাকি আছে এমনটাই দেখা যাচ্ছে এবং একই সাথে নিচের অংশে অনেক ধরনের কার্যক্রম চলছে এমনটাই লক্ষ্য করছি আমরা। আমরা এগিয়ে যাচ্ছি এই বিআরটি প্রকল্পের শেষ মাথা মানে শিববাড়ির মোড়ের দিকে। একটি আশ্চর্যের বিষয় হচ্ছে এই গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ির মোড় পর্যন্ত 7 কিলোমিটার অংশে কোনো জায়গাতেই কোনো ইউটার্ন বা রাস্তার এপার থেকে ওই পারে যানবাহন পারাপারের ব্যবস্থা রাখা হয়নি। যদিও সড়কের দুপাশেই আছে বেশ কিছু সরকারি দপ্তর, এর মধ্যে জেলা পুলিশ লাইন্স, মেট্রোপলিটন পুলিশের অফিস, ব্রি, বাড়ি, ব্রাক সহ বেশ কিছু প্রসিদ্ধ গার্মেন্টসও আছে এখানে। তারপরেও এই 7 কিলোমিটার দিয়ে চলাচলের জন্য অথবা ইউটার্ন নেওয়ার জন্য কোনোই ব্যবস্থা রাখেনি বিআরটি প্রকল্প, যার ফলে এই এলাকায় ভীষণ এক দুর্ভোগ নেমে আসতে পারে এই প্রকল্প চালু হলে, এমনটাই বলছেন সবাই। পথে যেতে যেতে আমরা এই পথে চলমান স্টেশনগুলো যে নির্মাণ হচ্ছে সেগুলো দেখছি, তবে কোনোটিতেই আমরা তেমন কোনো কাজ চলছে এমনটা দেখতে পাইনি। অবশেষে চলে এসেছি গাজীপুরের সর্বশেষ স্টেশন শিববাড়ির মোড় স্টেশনটিতে। এই স্টেশনটিও নির্মাণের এমন অবস্থা আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি। কর্তৃপক্ষের ভাষ্য মতে এ পর্যন্ত এই প্রকল্পের 93% কাজ সম্পন্ন হয়েছে, তবে মাঠের সাথে এই 93% অগ্রগতি বাস্তবতা মিল খুঁজে পাওয়া অনেক কঠিন। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।